তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আবৃত্তিকে কিন্তু রাত্রি 12টা পর্যন্ত জাগিয়ে রেখেছিলাম, যেহেতু টমটমের বার্থডে, তার জন্য ওকে উইশ করতে যাব বলেই জেগেছিলাম। আর ছোট্ট একটা কেক আনা হয়েছিল। তো আমরা কিন্তু 12টার সময় বাড়িতে গিয়ে দেখি যে আমার দিদির তখনও রান্নাবান্না হয়নি, মানে ওদের রাতটা মনে হয় অর্ধেক রাতেই হয়। তারপর কি এদিকে মাকেও তুলিয়ে নিয়ে এসেছিলাম যে চলো দেখবা। আর এদিকে জিজু দেখছে মামনের দেওয়া একটা গিফট, মানে মামন এই ফটোগুলো সন্ধ্যাবেলা ধুয়ে নিয়ে এসেছিলো। আর তারপর ওই ফ্রেমটাও নিজে হাতে তৈরি করেছে। ও আবার এইসব জিনিস খুব ভালো করতে পারে। আর এই হরিণটা যে দেখছো, এটা আমার জেঠু নিজে হাতে বানিয়ে দিয়েছে টমটমের জন্য। আর দিয়েছে এই ব্যাটটাও জেঠুই বানিয়ে টমটমের বার্থডে গিফট হিসেবে। কি সুন্দর হয়েছে না? জেঠু কিন্তু কাজগুলো দারুণ করেছে। তারপর কিন্তু এদিকে ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। আসলে কেক ছিল না, ছিল একটা ছোট্ট প্যান কেক। যেহেতু বড় একটা কেক দিয়ে পরের দিন সন্ধ্যাবেলা একটু সেলিব্রেশন তো হবেই, তার জন্য কিন্তু রাত্রেবেলা ওই একটা ছোট প্যান কেকে আনা হয়েছিল। আর রাতে যেহেতু সবাই কেকটা খেতেও চায় না, তার জন্যই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টম টম, হ্যাপি বার্থডে টম টম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেকটা তো খারাপ, হ্যাপি বার্থডে গাড়ি পড়ে যাচ্ছে, প্যানটা বন্ধ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টম টম। তারপর আর কি এদিকে কেক কাটাকাটি প্রায় হয়ে গেল। আর মিঠি দেখো পরে ডেকোরেশন করছে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর সবাইকে কেক খাওয়া খাওয়ারই পালা হলো। একটু কেক ফেক লাগিয়ে টমটম কিন্তু ভীষণ রকম আনন্দ করে নিল। এরপর আবার কি, এরপর দেখতে চাইলাম ওর গিফটগুলো। ওকে সবাই আগের থেকেই গিফট দিয়ে দিয়েছিল। তো বললাম দেখা তোর গিফটগুলো। এই যে গিফট নিয়ে বসছে। প্রথমে এই যে টি শার্টটা আর প্যান্টটা যে সরালো, সেটা ওর মামা দিয়েছে, পরের গিফট দিয়েছে। আমি ওয়াটার বোতল পেয়েছি আর অনেক কিছু, ওয়াইপস, ড্রয়িং খাতা, আবার স্কুল ড্রেসও দিয়েছে কিনে। এদিকে ওর মা দিয়েছে একটা টি শার্ট, ওর পাপা দিয়েছে জলের বোতল। আর এই গিফটটা একটা পাজল গেম ছিল, এটা ওকে এই কাঁসার থালাটা ওর ঠাম্মা দিয়েছে। আর এই যে চকলেট সব কিছু পেয়েছে। ওকে যখন জিজ্ঞাসা করলাম তোর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, ও বললো ওর মায়ের দেওয়া এই পাজল গেমটা। ওর আসলে বাচ্চা মানুষ তো খেলনার জিনিসটাই বেশি ভালোবাসে। তো এটা নিয়েই কিন্তু আজকেও সারাটা দিন খেলেছিল। মানে আমি তো ব্লগটা আগের দিন রাতের থেকে স্টার্ট করেছি। এদিকে আমার দিদিকে পরের দিন সন্ধ্যাবেলা আসার পরে দেখছি আমার দিদি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। মানে অন্য রান্নাগুলো অলরেডি হয়ে গেছে, চিকেনটাই সব থেকে লাস্টে করছে। আর আবৃত্তি দেখো মুখ ফুলিয়ে এদিকে বসে আছে। তো আমি আমার দিদিকে বললাম যে দেখা কী রান্না করেছি। এদিকে করেছে পনির রসা রসা করে, দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খাবারগুলো। আর ভেজ ডাল, ডালটার তো কোনো কথাই নয়, আমার দিদি মুগের ডাল খুব ভালো বানায়। আর করেছিল কাতল মাছের রসা, আর এদিকে পায়েস, আরও ছিল পাঁপড় ভাজা, ছিল পালং শাক, যেসব আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর জিজু কিন্তু এদিকে ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে। ওই যে বললাম একটু সন্ধ্যাবেলা সেলিব্রেশন হবে বলেই। আর তারপর এদিকে সবাই মানে কেক কাটার আগে আমার ভাই আর লক্ষ্মী মিলে খেতে বসে পড়েছিল। আমি আমার দিদিকে বললাম তুই এত সুন্দর করে চিকেনটা বানালি, বাকি রান্নাগুলো করেছিস, সেটাও দেখা একটু ভিডিওতে। তাই দেখাচ্ছিল। ও কিন্তু কষা কষা করে চিকেনটা করেছে। এদিকে টমটম তত করে রেডি হয়ে নিচ্ছিল ওর ওই নতুন টি শার্টটা পরে, যেটা পরে ও কেক কাটতে বসবে। এদিকে দেখো ওরা কিন্তু বসেও পড়েছে, আমরাও সবাই হাজির হয়ে গেছি। সবাই একসাথে হলে কেকটা কাটা হয়ে গেলে আমার জেঠু কিন্তু টমটমের হাতে 500 টাকা দিয়ে এলো, যে হচ্ছে ওকে বললো তুই কিছু কিনে নিবি। আর এদিকে সবাই এখন খেতে বসে পড়েছে, এরপরে আমরাও খেয়ে নেবো। ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি। তোমরা ব্লগটা দেখে লাইক করে দাও এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাধে রাধে।